এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানে ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতা জাহাজে হামলা করেছে, যাকে একজন মার্কিন সামরিক মুখপাত্র আত্মরক্ষামূলক হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর দেয়। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার একটি সম্ভাব্য চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তেহরানের শীর্ষ আলোচকরা কাতারে গেছেন। এদিকে চুক্তি আসলে ফাঁদ ছিল? ইরানে আবার ট্রাম্পের আঘাত, শান্তি চুক্তির আগেই হামলা। ট্রাম্পকে বিশ্বাস করবে কি ইরান? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক যুদ্ধ? একদিকে শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে ইরানের ভেতরে নতুন করে শুরু হয়েছে মার্কিন হামলা। ডোনাল্ড ট্রাম্প বলছেন, চুক্তির খুব কাছেই আছে, কিন্তু ঠিক সেই সময় হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক স্থাপনায় বোমাবর্ষণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি আত্মরক্ষা, নাকি শান্তির আড়ালে নতুন হামলার ছক তৈরি করছে ওয়াশিংটন? এদিকে হঠাৎ করেই ইরানে হামলা চালালো মার্কিন বাহিনী। নতুন করে বাজছে যুদ্ধের দামামা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ধেয়ে এলো মার্কিন বোমারু বিমানের বিধ্বংসী আঘাত। জানা গেছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে আকস্মিক ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে, এটি ছিল তাদের আত্মরক্ষার স্বার্থে নেওয়া একটি চরম পদক্ষেপ। কিন্তু বিশ্লেষকদের মতে এই হামলা চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। একদিকে টেবিলে চলছে শান্তির সুতীব্র দর কষাকষি, অন্যদিকে রণক্ষেত্রে গর্জে উঠছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের বন্দরনগরী আব্বাসের কাছে ইরানি মিসাইল সাইট এবং হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টায় থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই নিখুঁত হামলা চালানো হয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতির পরেও নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আক্রমণ ছাড়া মার্কিন বাহিনীর কাছে আর কোনো পথ খোলা ছিল না। এদিকে মার্কিন সেনাদের বলির পাঠা বানানোর অভিযোগে চরম বিপদে ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা রিপোর্ট অস্বস্তি আরও বাড়ালো। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে পেন্টাগনের শীর্ষ সামরিক দপ্তর সবখানেই এখন চরম অস্বস্তি আর তোলপাড়। ইরান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের মৃত্যু মোটেও সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তা পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। সম্প্রতি মার্কিন সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর একের পর এক বিস্ফোরক রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি উঠে আসে, আর এতে অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের চলমান এই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং নিজেদের সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার যে গুরুতর অভিযোগ উঠেছিল, এই রিপোর্ট যেন তাতে আরও ঘি ঢেলে দিল। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, যা 2021 সালের পর মার্কিন বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী ধাক্কা। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে এবার মুখ খুললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার ইরানের পারমাণবিক ইস্যুতে বিশ্বকে নিজেদের অবস্থান তুলে ধরলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে যে অপপ্রচার চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তার জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট। দেশটির পারমাণবিক ইস্যুতে বিশ্বকে কি বার্তা দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? এদিকে 24 ঘন্টার আলটিমেটাম পুতিনের, সবাইকে ইউক্রেন ছাড়ার নির্দেশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মস্কোর ক্ষমতার অলিন্দে আর কোনো দ্বিধা নেই, আছে এক হাড়হিম করা মেগা স্ট্রাইকের চূড়ান্ত প্রস্তুতি। 4 বছরের যুদ্ধের সমস্ত সমীকরণকে এক পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে ক্রেমলিনের ডিসপাচ থেকে আজ ভেসে এসেছে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর আলটিমেটামের প্রতিধ্বনি। আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্ক আজ স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে, লুহানস্কের 18 জন রুশ নাগরিকের মৃত্যুর বদলা নিতে এবার কিয়েভকে নরক বানানোর সিস্টেমেটিক স্ট্রাইক বা ধারাবাহিক ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছেন পুতিন। কিয়েভের প্রতিটি কোণায় থাকা ড্রোন কারখানা গুড়িয়ে দেওয়ার আগে মস্কো সমস্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাকে শহর ছাড়ার কড়া বার্তা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ন্যাটোর পুরো ডিফেন্স থিওরিকে অবশ করে দিয়ে এবার হয়তো ইউক্রেনের বুকেই ইতিহাসের প্রথম কৌশলগত পারমাণবিক বোমা লাইভ পরীক্ষা করতে যাচ্ছে পরাশক্তি রাশিয়া। এদিকে শত্রুদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান ইরানি কর্মকর্তার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য, একদিকে চলছে গোপন শান্তি আলোচনা, আর অন্যদিকে ধোঁয়া আর বারুদের গন্ধে নরককুণ্ডে পরিণত হলো ইরানের কৌশলগত বন্দর আব্বাস। মার্কিন যুদ্ধ বিমানের আকস্মিক ও বিধ্বংসী হামলায় কেঁপে উঠেছে হরমুজ প্রণালীর বুক। যখন মনে করা হচ্ছিল হোয়াইট হাউসের ইশারায় ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সই করতে যাচ্ছেন, ঠিক তখনই খোদ ট্রাম্পের নির্দেশে শুরু হলো এই ভয়ঙ্কর বোমাবর্ষণ। পারস্য উপসাগরের বুকে ইরানি স্পিডবোট আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুড়িয়ে দিয়ে আমেরিকা স্পষ্ট বার্তা দিল, আলোচনা কেবলই বুকের কথা, মাঠের খেলায় শেষ কথা বলবে ওয়াশিংটনের বারুদ। 6 সপ্তাহের ভঙ্গুর শান্তি চুক্তি বাতাসে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিল এই মার্কিন হামলা। তেহরানের বুক চিরে আসা বিকট বিস্ফোরণের শব্দ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা?
আবারও এক বড় ভুল করে বসলো আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের উপর প্রতিশোধমূলক হামলা বন্ধ করে ইরান যখন সংযমের পরিচয় দিচ্ছিল, যখন পর্দার আড়ালে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা চলছিল পুরোদমে, ঠিক তখনই শান্ত ইরানের বুকে ন্যাক্কারজনক হামলা চালালো ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভুলে গেছেন ইরান এমন এক বাঘ যাকে আরেকবার জাগিয়ে তুললে থামানো কতটা মুশকিল। চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতা জাহাজে হামলা করেছে, যাকে একজন মার্কিন সামরিক মুখপাত্র আত্মরক্ষামূলক হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর দেয়। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার একটি সম্ভাব্য চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তেহরানের শীর্ষ আলোচকরা কাতারে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন যে অগ্রগতি হলেও এর অর্থ এই নয় যে চুক্তিটি আসন্ন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ আঞ্চলিক শক্তিগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা উচিত। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর আঘাত হানার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে তার দেশ এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক যুদ্ধ? একদিকে শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে ইরানের ভেতরে নতুন করে শুরু হয়েছে মার্কিন হামলা। ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তির খুব কাছেই আছে, কিন্তু ঠিক সেই সময় হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক স্থাপনায় বোমাবর্ষণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি আত্মরক্ষা, নাকি শান্তির আড়ালে নতুন হামলার ছক তৈরি করছে ওয়াশিংটন? এর মধ্যেই কাতারের দোহায় চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ আলোচনা। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সবাই ছিলেন আলোচনায়। মূল বিষয় ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া, যুদ্ধবিরতি বাড়ানো আর ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ। কিন্তু আলোচনার মাঝেই আচমকা বিস্ফোরণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানি বাহিনী নাকি হরমুজের কাছে মাইন পেতে রাখছিল এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছিল। টার্গেট করা হয় দক্ষিণ ইরানের বন্দর শহর বন্দর আব্বাসের আশেপাশের এলাকা। এটাই সেই গুরুত্বপূর্ণ নৌঘাঁটি যেখান থেকে ইরান পুরো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর ঠিক কয়েক ঘন্টার পরেই ট্রাম্পের বিস্ফোরক বার্তা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় আমেরিকার হাতে তুলে দিতে হবে, না হলে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। অর্থাৎ একদিকে আলোচনা, অন্যদিকে সরাসরি চাপ। এখানেই বাড়ছে সন্দেহ। ইরান কি মনে করছে ওয়াশিংটন শুধু সময় নিচ্ছে? শান্তি নামে কি নতুন শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তেহরানের ওপর? কারণ এর আগেও ট্রাম্প বলেছিলেন চুক্তি না হলে ভয়াবহ হামলা হবে। এমনকি এখনো তিনি জোর দিচ্ছেন তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডসে। সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চাপ দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু বাস্তবতা বলছে গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জনমত পুরোপুরি বদলে গেছে। সৌদি আরব স্পষ্ট বলেছে ফিলিস্তিন রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক নয়। এদিকে ইরানের কট্টরপন্থী নেতারাও কঠিন বার্তা দিচ্ছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো পিছু হটা নেই। অর্থাৎ পরিস্থিতি এখনো বিস্ফোরক। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা হয়তো পূর্ণমাত্রার যুদ্ধ নয়, কিন্তু এটা ছিল শক্তি প্রদর্শন। ওয়াশিংটন দেখাতে চাইছে আলোচনার টেবিলে থাকলেও সামরিক চাপ কমাচ্ছে না আমেরিকা। আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি শান্তি চুক্তি সত্যি এত কাছাকাছি হয়, তাহলে ঠিক সেই সময় হামলার প্রয়োজন হলো কেন? এক হাতে শান্তির প্রস্তাব, আরেক হাতে যুদ্ধের হুমকি। তাহলে কি ট্রাম্প একই সাথে দুই খেলা খেলছেন? মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনায় এর উত্তর হয়তো পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। তাই সবাই এখন অপেক্ষায়, দোহা আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে, নাকি আলোচনার টেবিলের পেছনে চলছে কোনো গোপন খেলা? ধেয়ে এলো মার্কিন বোমারু বিমানের বিধ্বংসী আঘাত। জানা গেছে দক্ষিণ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে আকস্মিক ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে এটি ছিল তাদের আত্মরক্ষার স্বার্থে নেওয়া একটি চরম পদক্ষেপ। কিন্তু বিশ্লেষকদের মতে এই হামলা চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। একদিকে টেবিলে চলছে শান্তির সুতীব্র দর কষাকষি, অন্যদিকে রণক্ষেত্রে গর্জে উঠছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর নগরী আব্বাসের কাছে ইরানি মিসাইল সাইট এবং হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টায় থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই নিখুঁত হামলা চালানো হয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতির পরেও নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আক্রমণ ছাড়া মার্কিন বাহিনীর কাছে আর কোনো পথ খোলা ছিল না। এদিকে আক্রান্ত বন্দর নগরী বন্দর আব্বাসে যখন মার্কিন বোমারু বিমানের বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটছিল, তখন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় প্রশাসন ঘটনার পরপরই এক রহস্যময় এবং শক্তিশালী বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, এই হামলা এমন এক সময় এলো যখন ওমানের মধ্যস্থতায় দুই চিরবৈরী দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তির গুঞ্জন বাতাসে ভাসছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গণমাধ্যমকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত চুক্তি স্বাক্ষরের দাবিকে নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছলেও রাতারাতি কোনো
অলৌকিক সমঝোতা বা চুক্তি স্বাক্ষর এখনই সম্ভব নয়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সাংবাদিকদের অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান যে পারমাণবিক অস্ত্র এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। রুবিও ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হয় একটি দুর্দান্ত চুক্তি করবেন, না হয় আলোচনার টেবিল থেকে চিরতরে উঠে যাবেন, যার অর্থ দাঁড়ায় আগামী কয়েকটা দিন গোটা বিশ্বের ভূ রাজনীতির জন্য অত্যন্ত অগ্নিগর্ভ হতে চলেছে। তবে এই শান্তি আলোচনার গতি শ্লথ হয়ে যাওয়ার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এক চাঞ্চল্যকর ও নাটকীয় তথ্য ফাঁস করেছে। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলায় আহত হওয়া ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই মুহূর্তে সম্পূর্ণ গোপন এবং অজ্ঞাত এক বাংকারে আছেন। নিজের দূতদের সাথে তার সরাসরি যোগাযোগের এই বিচ্ছিন্নতাই মূলত শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াকে দিনের পর দিন ঝুলিয়ে রাখছে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের বিভ্রান্ত করছে। এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের প্রায় 440 কেজি অত্যন্ত উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে যে কোনো মুহূর্তে তৈরি হয়ে যেতে পারে কয়েকটি আস্ত পারমাণবিক বোমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানকে হয় এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, না হলে যৌথভাবে তা মাটির সাথে মিশিয়ে ধ্বংস করতে হবে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে বন্ধ থাকা হরমুজ প্রণালী এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে আগুন লেগেছে তা নেভানোর এই শেষ চেষ্টাও এখন অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে পেন্টাগনের শীর্ষ সামরিক দপ্তর সবখানেই এখন চরম অস্বস্তি আর তোলপাড়। ইরান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের মৃত্যু মোটেও সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তা পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। সম্প্রতি মার্কিন সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর একের পর এক বিস্ফোরক রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি উঠে আসে, আর এতে অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের চলমান এই যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং নিজেদের সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার যে গুরুতর অভিযোগ উঠেছিল, এই রিপোর্ট যেন তাতে আরও ঘি ঢেলে দিল। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, যা 2021 সালের পর মার্কিন বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী ধাক্কা। এর মধ্যে ইরাকের আকাশে 2টি জ্বালানি সরবরাহকারী বিমানের ভয়াবহ সংঘর্ষ আর কুয়েতের এক মার্কিন কমান্ড পোস্টে ইরানের ড্রোনের চোরাগোপ্তা হামলায় ঝরে গেছে 12টি প্রাণ। অথচ ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা শুরুর থেকেই এই চরম ট্র্যাজেডিগুলোকে সাধারণ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার মরিয়াক চেষ্টা চালিয়ে আসছিলেন। সত্য ঢাকা দেওয়ার এই ধামাচাপা নীতি এখন তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। পেন্টাগন দাবি করেছিল ইরাকে 2টি KC-135 বিমানের সংঘর্ষ ছিল বন্ধুসুলভ আকাশসীমায় ঘটা এক সাধারণ দুর্ঘটনা, কিন্তু দ্য আটলান্টিকের এক চোখ ধাঁধানো অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে আসল ও রোমহর্ষক সত্য। ইরান সমর্থিত মিলিশিয়াদের ছোড়া ধেয়ে আসা বিমান বিধ্বংসী গোলার মারণ কামড় থেকে বাঁচতে গিয়েই আকাশেই একে অপরের ওপর আছড়ে পড়ে বিমান দুটি। বিমান বাহিনীর তদন্তে ইঙ্গিত মিলেছে একটু সতর্ক হলেই এই মর্মান্তিক সংঘাত ও প্রাণহানি এড়ানো যেত, কিন্তু মিথ্যা আশ্বাসের আড়ালে ঢাকা পড়ে যায় রণক্ষেত্রের প্রকৃত বিপদ। কুয়েতের মার্কিন ঘাঁটিতে যখন ইরানের ড্রোন হামলা চালায়, তখনও শুরু হয় শব্দের কারসাজি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সেই ঘাতক ড্রোনটিকে স্রেফ একটি প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে ঢুকে পড়া বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন, কিন্তু স্যাটেলাইট চিত্র এবং মাঠ পর্যায়ের নির্মম বাস্তবতা বলছে অন্য কথা। সুয়াইবা বন্দরে সেই লজিস্টিক সাপোর্ট ইউনিটের সেনারা যখন সেখানে অবস্থান করছিলেন, সেই কাঠামোটি কেবল স্থলভাগের হামলা ঠেকানোর জন্য কনক্রিটের ব্যারিয়ার দিয়ে ঘেরা ছিল। আকাশ বা ড্রোন হামলার প্রচণ্ড বিস্ফোরণ প্রতিরোধ করার মতো কোনো মজবুত সুরক্ষাই সেখানে ছিল না। এটাই সেনাদের ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর মুখে। এবার ইরানের পারমাণবিক ইস্যুতে বিশ্বকে নিজেদের অবস্থান তুলে ধরলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে যে অপপ্রচার চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তার জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট। দেশটির পারমাণবিক ইস্যুতে বিশ্বকে কি বার্তা দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র বা আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তেহরান এই নিশ্চয়তা দিতে প্রস্তুত যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির কোনো উদ্দেশ্য দেশটির নেই। পেজেশকিয়ান এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, ইসরায়েলি সরকার সংঘাত ও অস্থিতিশীলতা জিয়ে রাখতে প্রতিটি সুযোগ কাজে লাগায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল বৃহত্তর ইসরায়েল ধারণার অধীনে একটি বৃহত্তর আঞ্চলিক এজেন্ডা অনুসরণ করছে। ইরানের একটি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরানের আলোচকরা দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপোষ করবে না। তিনি বলেন, আমরা এবং আমাদের আলোচকরা ইরানের সম্মান ও সার্বভৌমত্ব থেকে কখনো পিছু হটব না। তিনি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন এবং যোগ করেছেন যে কর্মকর্তারা অর্থনৈতিক প্রতিবন্ধকতা ও জনউদ্বেগ নিরসনে নিরন্তর কাজ করে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রেসিডেন্ট বিশ্বকে আশ্বস্ত করতে চাইছেন যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যাতে ইরানের উপর তাদের অন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে পারে এবং বৃহত্তর স্বার্থ আদায় করতে পারে। মস্কোর ক্ষমতার অলিন্দে আর কোনো দ্বিধা নেই, আছে এক হারহিম করা মেগা স্ট্রাইকের চূড়ান্ত প্রস্তুতি। 4 বছরের যুদ্ধের সমস্ত সমীকরণকে এক পলকে ধুলোয় মিশিয়ে দিয়ে ক্রেমলিনের ডেসপাচ থেকে আজ ভেসে এসেছে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর আলটিমেটামের প্রতিধ্বনি। আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্ক আজ স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে, লুহানস্কের 18 জন
জন রুশ নাগরিকের মৃত্যুর বদলা নিতে এবার কিয়েভকে নরক বানানোর সিস্টেমেটিক স্ট্রাইক বা ধারাবাহিক ধ্বংসযজ্ঞের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছেন পুতিন। কিয়েভের প্রতিটি কোণায় থাকা ড্রোন কারখানা গুড়িয়ে দেওয়ার আগে মস্কো সমস্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাকে শহর ছাড়ার কড়া বার্তা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে ন্যাটোর পুরো ডিফেন্স থিওরিকে অবশ করে দিয়ে এবার হয়তো ইউক্রেনের বুকেই ইতিহাসের প্রথম কৌশলগত পারমাণবিক বোমা লাইভ পরীক্ষা করতে যাচ্ছে পরাশক্তি রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন বাহিনী লুহানস্কের স্টারোবিলস্কো অঞ্চলের একটি ছাত্রাবাসে যে কাপুরুষোচিত হামলা চালিয়েছিল তার জবাব হতে যাচ্ছে কল্পনাতীত। সেই হামলায় 18 জন নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনাটি ক্রেমলিনের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করে ফেলেছে। পুতিন প্রশাসন এখন কিয়েভের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ড্রোন ডিজাইন, উৎপাদন ও প্রোগ্রামিং সেন্টারগুলোকে নিখুঁতভাবে টার্গেট করেছে। রাশিয়ার এই প্রকাশ্য হুঁশিয়ারির পর কিয়েভে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত গেল ভেসিয়ের এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিডিহা একে রাশিয়ান ব্ল্যাকমেইল বলে অভিহিত করলেও কিয়েভের 50টিরও বেশি মেগা লোকেশনে এর মধ্যেই আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রের ক্ষত প্রমাণ করছে পুতিনের এই থ্রেট বিন্দুমাত্র ফাঁকা আওয়াজ নয়। রবিবার সকালেই রাশিয়া নিশ্চিত করেছে যে তারা কিয়েভের সুরক্ষিত লক্ষ্যবস্তুগুলোতে শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতি সম্পন্ন পারমাণবিক সক্ষম ওরেসনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তৃতীয় দফার সফল হামলা সম্পন্ন করেছে। এদিকে শত্রুদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান ইরানি কর্মকর্তার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মুখে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জুলকাদর। তিনি বলেন, বাহ্যিক চাপের মুখে দেশের সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টা দৃঢ়তার পরিচয় দিয়েছে। এক বিবৃতিতে জুলকাদর বলেন, যুদ্ধক্ষেত্র ও কূটনীতিতে অর্জিত সাফল্যের মতোই ঐক্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি ইরানিদের এমন কোনো কথা বা কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান যা জাতীয় সংহতিকে দুর্বল করতে পারে। তিনি সংহতিকে সংগ্রামের আরেকটি ক্ষেত্র হিসাবে বর্ণনা করেন। তিনি যুক্তি দেন যে সম্মিলিত প্রচেষ্টা দেশকে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এবং চূড়ান্ত বিজয় অর্জনে সহায়তা করবে। আবারও এক বড় ভুল করে বসলো আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের উপর প্রতিশোধমূলক হামলা বন্ধ করে ইরান যখন সংযমের পরিচয় দিচ্ছিল, যখন পর্দার আড়ালে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা চলছিল পুরোদমে, ঠিক তখনই শান্ত ইরানের বুকে ন্যাক্কারজনক হামলা চালালো ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভুলে গেছেন ইরান এমন এক বাঘ যাকে আরেকবার জাগিয়ে তুললে থামানো কতটা মুশকিল। কয়েকদিন আগেই তেহরান নিজের সামরিক সক্ষমতা দিয়ে বিশ্বকে সেই কঠিন সত্যের জানান দিয়েছে। ইরানের সেই মিসাইল আর ড্রোন শক্তি কিন্তু এখন অটুট। আমেরিকার অনবরত উস্কানির মুখে ইরান ইতিমধ্যেই ঘরে বসে তাদের মিসাইল অত্যাধুনিক ড্রোনের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে সামরিক শক্তি আরও জোরদার করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তেহরানের এই বিপুল অস্ত্র ভান্ডার এখন সম্পূর্ণ প্রস্তুত। ফলে যে কোনো সময় আবার তাণ্ডব চালাতে পারে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিরা। দর্শক, টানা কয়েকদিন পাল্টাপাল্টি হামলার পর ঠিক যখন মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের আকাশে জমে থাকা যুদ্ধের মেঘ হয়তো একটু কাটবে, ঠিক তখনই গর্জে উঠল মার্কিন মিসাইল। একদিকে টেবিল টপ, অন্যদিকে মিসাইল অ্যাটাক। আমেরিকার এই দ্বিমুখী নীতি নতুন কিছু নয়, তবে এবারে টাইমিংটা বেশ অদ্ভুত। মার্কিন সামরিক বাহিনী বুক ফুলিয়ে বলছে এটি নাকি ছিল তাদের প্রতিরক্ষামূলক অভিযান। তাদের দাবি, ইরানের দক্ষিণাঞ্চলে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং পারস্য উপসাগরে মাইন পাততে যাওয়া কিছু নৌযানকে তারা ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স তো বলে দিলেন তারা নাকি অনেক সংযম দেখিয়ে এই হামলা চালিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, যখন আলোচনার দরজা খোলা তখন কি এভাবে সংযম দেখানো হয়? ঘটনাটি আরো পরিষ্কার হবে যদি আমরা কাতারের রাজধানী দোহার দিকে তাকাই। সেখানে তখন এক টেবিলে বসে আছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং কাতারের প্রধানমন্ত্রী। এমনকি হিসেব নিকেশ পাক্কা করতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও সেখানে হাজির। আলোচনা কিসের? আলোচনা হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের জব্দ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল ফেরত পাওয়া এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতে বসে আশা প্রকাশ করে বলেছিলেন, টেবিলে বেশ শক্ত একটি প্রস্তাব আছে। আমেরিকা কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ সুযোগ দিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে লিখেছিলেন, আলোচনা ভালোভাবে এগুচ্ছে। কিন্তু ট্রাম্পের স্বভাব সুলভ সেই হুঙ্কারও সেখানে ছিল, হয় সবার জন্য একটা বড় চুক্তি হবে, নয়তো কোনো চুক্তি হবে না। ট্রাম্পের এই বার্তার কয়েক ঘন্টার মাথায় যখন হামলাটি হলো তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমেরিকা আসলে কি চায়? শান্তি নাকি নিজের শক্তির দাপট? দর্শক, ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। আমেরিকা যখন হামলা চালাচ্ছে ঠিক তখনই ইরান আকাশ সীমা সুরক্ষায় নিজেদের শক্তির জানান দিয়েছে। তারা দাবি করছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি শত্রু দেশের অত্যাধুনিক স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে। বার্তা সংস্থা ফার্সকে ইরানি কর্মকর্তারা বেশ কড়া সুরে বলেছেন, এখন থেকে আর কোনো স্টেলথ ড্রোন পারস্য উপসাগরের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। এই ড্রোন ভূপাতিতের ঘটনা ওয়াশিংটন ও তেল আবিবকে স্পষ্ট বার্তা দেয়, ইরানকে অত সহজে কাবু করা যাবে না। এদিকে এই জলঘোলা করার খেলায় ঘি ঢালছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সোমবার সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীর উপর হামলা আরও তীব্র করা হবে। ইসরায়েলের দাবি, এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিতে গোষ্ঠীটি সই করেনি, তাই তারা হামলা চালিয়েই যাবে। আসলে এর মাধ্যমে ইসরায়েল মূলত ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখতে চাচ্ছে, যাতে ইরান দোহায় আলোচনার টেবিলে কিছুটা দুর্বল অবস্থানে থাকে। দর্শক, আমেরিকা এবং ট্রাম্পের মূল মাথা ব্যথা হলো ইরানের পরমাণু কর্মসূচি। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান যেন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানাতে না পারে, সেটি নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। অন্যদিকে তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি
সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তো বলেই দিয়েছেন, আগে একটি কাঠামোগত সমঝোতা চূড়ান্ত হতে হবে, তারপরে কেবল পারমাণবিক বিষয় নিয়ে কথা হবে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখন একটি সরু সুতোর উপর ঝুলছে। একদিকে ইরান শান্ত থেকে আলোচনার মাধ্যমে সমাধান চাচ্ছে এবং নিজেদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে চাইছে, অন্যদিকে আমেরিকা আলোচনার টেবিলে চড়া সুর চড়ানোর জন্য এবং ইরানকে চাপে রাখতে সামরিক হামলা চালাচ্ছে। ইতিহাস সাক্ষী, ইরানকে যত বেশি কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তারা তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। আমেরিকার এই নতুন হামলা শান্তির পথে বড় একটা বাধা তৈরি করলো। এখন ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই বলছে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা কম। তবে আমেরিকা যদি মনে করে থাকে যে হামলার ভয় দেখে ইরানকে মাথা নোয়াতে বাধ্য করবে, তবে তা হবে তাদের সবচেয়ে বড় ভুল হিসেব নিকেশ। পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য, একদিকে চলছে গোপন শান্তি আলোচনা আর অন্যদিকে ধোঁয়া আর বারুদের গন্ধে নরকুণ্ডে পরিণত হলো ইরানের কৌশলগত বন্দর আব্বাস। মার্কিন যুদ্ধ বিমানের আকস্মিক ও বিধ্বংসী হামলায় কেঁপে উঠেছে হরমুজ প্রণালীর বুক। যখন মনে করা হচ্ছিল হোয়াইট হাউসের ইশারায় ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সই করতে যাচ্ছেন, ঠিক তখনই খোদ ট্রাম্পের নির্দেশে শুরু হলো এই ভয়ঙ্কর বোমাবর্ষণ। পারস্য উপসাগরের বুকে ইরানি স্পিডবোট আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুড়িয়ে দিয়ে আমেরিকা স্পষ্ট বার্তা দিল, আলোচনা কেবলই বুকের কথা, মাঠের খেলা শেষ কথা বলবে ওয়াশিংটনের বারুদ। 6 সপ্তাহের ভঙ্গুর শান্তি চুক্তি বাতাসে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিল এই মার্কিন হামলা। তেহরানের বুক চিরে আসা বিকট বিস্ফোরণের শব্দ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শান্তি আলোচনার মাঝে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। 6 সপ্তাহের বেশি সময় ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইরানের দক্ষিণ অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল। এই সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমার পরিবর্তে আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই কয়েকদিন আগে চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছিলেন, সেখানে এই হামলা পুরো প্রক্রিয়াটাকে নতুন করে জটিলতার মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টাকম এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিমান হামলার কথা নিশ্চিত করেছে। সেন্টাকমের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরের সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত ইরানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে বলে তারা জানিয়েছে। ওয়াশিংটনের দাবি, এই সামরিক পদক্ষেপ কোনো আদর্শ নয়, বরং আত্মরক্ষা এবং ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টাকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন সংবাদ মাধ্যমকে বলেন, মার্কিন বাহিনী চলমান যুদ্ধবিরতি নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে। তবে মার্কিন সেনাদের উপর কোনো ধরনের হুমকি তৈরি হলে তা প্রতিরোধে কোনো ছাড় দেওয়া হবে না। আমেরিকান সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হরমুজ প্রণালীর কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছাকাছি এই হামলা চালানো হয়। ভৌগোলিক ও সামরিক দিক থেকে বন্দর আব্বাস ইরানের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এই উপকূলীয় শহরটিতে দেশটির একটি অন্যতম বৃহৎ নৌঘাঁটি রয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, বন্দর আব্বাস এর আশপাশে এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু করে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি কিংবা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্র যখন এই হামলা চালায়, তার ঠিক আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক যুদ্ধাবস্থা অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যস্থকারীদের মধ্যে চলমান সংলাপে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে একই সঙ্গে ইসমাইল বাঘাই সতর্ক বার্তা দিয়ে বলেন, অগ্রগতি হলো যুদ্ধ সম্পূর্ণ অবসানের লক্ষ্যে শীঘ্রই কোনো চুক্তি চূড়ান্ত চুক্তি সই হতে যাচ্ছে না। তেহরানের এই মিশ্র বার্তার মধ্যেই মার্কিন হামলা প্রমাণ করে মাঠ পর্যায়ে সামরিক উত্তেজনা কূটনীতিক টেবিলের আলোচনাকে যে কোনো সময় ভেস্তে দিতে পারে। এই সংকটের আরেকটি বড় দিক হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান। গত সপ্তাহে ট্রাম্প হোয়াইট হাউস থেকে ইঙ্গিত দিয়েছিলেন, ওয়াশিংটন ও তেহরান একটি ঐতিহাসিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে যুদ্ধ থামার এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল, কিন্তু এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট নাটকীয়ভাবে তার সুর বদল করেন। বরাবরের মতো উনি তো মহাপল্টিবাজ, আবার তিনি পল্টি দেন। তিনি মার্কিন মধ্যস্থকারীদের এই চুক্তির বিষয়ে তাড়াহুড়া না করার এবং আরো শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সুর বদলের পরপরই ইরানের নৌঘাটির কাছে মার্কিন হামলা এটি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে তেহরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে চায়। চলমান এই যুদ্ধবিরতি গত 6 সপ্তাহ ধরে ওই অঞ্চলে বড় ধরনের সংঘাত ঠেকিয়ে রেখেছিল। তবে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক জ্বালানি সরবরাহের রুটে এই নতুন হামলা সামগ্রিক পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। একদিকে ফ্রান্সে অভিবাসন নীতি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ, অন্যদিকে লেবাননের প্রতিরোধের যোদ্ধাদের প্রতি ইরানের সমর্থন। সব মিলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ভূ রাজনীতি এখন চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিমান হামলার পর দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্য আসলে কোন দিকে মোড় নেবে তা এখনো অস্পষ্ট। ইরান যদি এই হামলার জবাবে কোনো পাল্টা সামরিক পদক্ষেপ নেয়, তবে 6 সপ্তাহের পশ্চাৎজিত যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়তে পারে এবং মধ্যপ্রাচ্য আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। বিশ্বনেতারা এখন গভীর উদ্বেগের সাথে তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে। ইরান যদি আবার পাল্টা হামলা শুরু করে, তাহলে যুদ্ধটা আবার শুরু হয়ে যাবে। তাহলে কি শান্তির আড়ালে এক ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করছে ওয়াশিংটন? একদিকে হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে কফি কাপে চুমুক দিয়ে শান্তি চুক্তি শোয়ের নাটক, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে টমাহক ক্ষেপণাস্ত্রের গর্জন। ডোনাল্ড ট্রাম্পের এই ডাবল গেম মধ্যপ্রাচ্যকে কোনো নরকের দিকে ঠেলে দিচ্ছে, তা এখন কোটি টাকার প্রশ্ন।
ইতিহাস সাক্ষী রয়েছে পারস্য সিংহরা কিন্তু সহজে মাঠ ছাড়ে না। আমরা গত 40 দিনের যুদ্ধে সেটা দেখেছি, ইরান কিভাবে প্রতি হামলায় তছনছ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলের ভেতরের অংশ। এটা কি আবার এখন শুরু হবে? সময় সেটা বলে দিবে।